হার্ড রক স্টেডিয়াম, তবে বিশ্বকাপের জন্য এই ভেন্যুর নামকরণ করা হয়েছে মায়ামি স্টেডিয়াম নামে। এরই মধ্যে কিন্তু বিশ্বকাপের কিছু গুরুত্বপূর্ণ ম্যাচ আয়োজন করেছে এই মায়ামি স্টেডিয়াম। ব্রাজিল খেলেছে স্কটল্যান্ডের বিপক্ষে, পর্তুগাল খেলবে কলম্বিয়ার বিপক্ষে। শুধু তাই না, আর্জেন্টিনাও কিন্তু এখানে একটা ম্যাচ খেলার কথা রয়েছে। রাউন্ড অফ 32 নকআউট পর্বের প্রথম ম্যাচ আর্জেন্টিনা খেলবে কিন্তু এই ভেন্যুতেই। আমরা জানি মায়ামি স্টেডিয়ামে এর আগেও কিন্তু অনেক বড় বড় ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে। যদি ফুটবলের কথা বলি, 2024 কোপা আমেরিকার ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এই মাঠে। আর্জেন্টিনাও কিন্তু খেলেছিল এই ভেন্যুতে। একই সঙ্গে গত বছর ফিফা প্রথমবারের মতো বড় পরিসরে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ আয়োজন করে এবং সেই ক্লাব ওয়ার্ল্ড কাপের ম্যাচও কিন্তু অনুষ্ঠিত হয় এই মাঠে। এবার ফিফা ওয়ার্ল্ড কাপের ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। শুধু ফুটবল না, আমরা যদি বলি আমেরিকার স্থানীয় যে খেলাগুলো রয়েছে তার মধ্যে সবচেয়ে পপুলার যেটা এনএফএল, এবং এনএফএল এর সবচেয়ে বড় ম্যাচ বলা হয় সুপার বোলকে। সেই সুপার বোলের 6টি আসর কিন্তু বসেছে এই মাঠে, এবং এটা দ্বিতীয় সর্বোচ্চ, এবং আরেকটি মাঠে সর্বোচ্চ 8বার কিন্তু অনুষ্ঠিত হয়েছে সুপার বোল। মায়ামি দ্বিতীয় স্থানে রয়েছে 6টি সুপার বোল আয়োজন করে। শুধু তাই না, রেসলিং এর সবচেয়ে বড় ইভেন্ট যেটা রাসেলমেনিয়াও কিন্তু 2012 সালে এখানে তাদের একটা আসর অনুষ্ঠিত হয়েছিল। আমরা জানি এই মায়ামিতে কিন্তু ফুটবলের জন্য বেশ বিখ্যাত। তার অন্যতম একটা কারণ কিন্তু ইন্টার মায়ামি। মায়ামিকে বলা হয় মেসির শহর, এবং মেসি ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পরে কিন্তু একটা ফুটবলের জোয়ার এসেছে এই পুরো নগর জুড়ে, এবং আমরা সেটাও কিন্তু দেখেছি। প্রচুর ফুটবল ফ্যান রয়েছে যারা আসলে ফুটবল বিশ্বকাপের ম্যাচ দেখতে এই ভেন্যুতে এসেছে। তবে একদিক থেকে এই মায়ামি স্টেডিয়াম কিন্তু অনন্য এক কীর্তি করতে যাচ্ছে এই বিশ্বকাপে। এরই মধ্যে এই মাঠে কিন্তু খেলেছে ব্রাজিল এবং স্কটল্যান্ড, পর্তুগাল খেলছে কলম্বিয়ার বিপক্ষে, এবং আর্জেন্টিনা খেলবে তাদের নকআউট পর্বের ম্যাচ। সেক্ষেত্রে আমরা বলতে পারি এই বিশ্বকাপের একমাত্র ভেন্যু হতে যাচ্ছে এই মায়ামি স্টেডিয়াম, যে মাঠে ব্রাজিল খেলবে, পর্তুগাল খেলবে এবং আর্জেন্টিনাও খেলবে। তার মানে বর্তমান বিশ্বের আমরা যদি বলি শীর্ষ 3 তারকা নেইমার, মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদো, তিনজনে কিন্তু এই মাঠে খেলবেন। এবং এরই মধ্যে কিন্তু নেইমার খেলে ফেলেছেন। প্রায় 1000 দিন পর নেইমার কিন্তু এই মাঠেই আবার ব্রাজিল জাতীয় দলের জার্সিতে ফিরেছেন। ক্রিস্টিয়ানো রোনালদো কিন্তু এই মাঠে খেলবেন পর্তুগালের বিপক্ষে, এবং যদি সব ঠিক থাকে, মেসি যদি সুস্থ থাকেন, অবশ্যই নকআউট পর্বের ম্যাচও আমরা দেখব। এবারের বিশ্বকাপ কিন্তু এরই মধ্যে একটা রেকর্ড গড়েছে। বিশ্বকাপ ইতিহাসে মাঠে বসে সর্বোচ্চ সংখ্যক দর্শক ম্যাচ দেখেছেন এবারের আসরে, যদিও এখনো কিন্তু অনেকগুলো ম্যাচ বাকি রয়েছে। 48 দলের বিশ্বকাপ হওয়ার কারণে কিন্তু এই রেকর্ডটা করা সম্ভব হয়েছে। আর এই মায়ামি স্টেডিয়ামে এখন পর্যন্ত যে 3টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে তার প্রত্যেকটিতেই ছিল ফুল হাউস, যার অর্থ কোনো সিট খালি ছিল না। এবং পরবর্তী যে ম্যাচগুলো রয়েছে, পর্তুগাল মাঠে নামবে, আর্জেন্টিনাও মাঠে নামবে, নিশ্চিতভাবে আমরা বলতে পারি সেই ম্যাচগুলোতেও পুরো স্টেডিয়াম ভরা থাকবে দর্শক দিয়ে। মায়ামি স্টেডিয়াম থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র।